কেউ গতকাল রাতে, কেউ আবার কাকভোরেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন ব্রিগেডের উদ্দেশ্যে। এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাম কর্মী সমর্থকেরা কিন্তু রীতিমতো ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। গতকাল যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম যে শিয়ালদহ স্টেশনে কিন্তু অনেকেই চলে এসেছেন এবং ব্রিগেডের উদ্দেশ্যে। আর এছাড়াও সকাল থেকে আপনাদেরকে জেলার ছবিটি দেখাচ্ছিলাম, আর ইতিমধ্যেই ব্রিগেডের সকালের ছবিটি দেখাচ্ছি আপনাদেরকে। মেহনতি মানুষদের মাঠ ভরাতে চায় সিপিএম। বছর ঘুরলেই ২৬-এর বিধানসভা নির্বাচন, আর সেটাকেই পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে বাম কর্মী সমর্থকেরা। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও বস্তি সংগঠনের ডাকে বামেদের এই ব্রিগেড সমাবেশ একেবারে অন্যরকম। আজকের এই সমাবেশ লুটের বিরুদ্ধে রুটির লড়াই। কাটবে শূন্যের গিরো, এটাই কিন্তু প্রশ্ন উঠছে। বামেদের ঘুরে দাঁড়ানোর ব্রিগেড আজ কোথাও রাত থেকেই, আবার কোথাও কাকভোরে বাড়ি থেকেই বেরিয়ে পড়েছেন বাম কর্মী সমর্থকেরা। উদ্দেশ্য একটাই, কলকাতা। ফের ব্রিগেডের ডাক দিয়েছে বামেরা। বেশ কয়েকদিন ধরেই চলছিল জোর তোড়জোড় ব্রিগেডের জন্য। আর আজ সকাল থেকে হাওড়া থেকে শুরু করে শিয়ালদহ সব স্টেশনে দেখা গেল বাম কর্মী সমর্থকদের ভিড়। তবে বর্ধমানের ছবিটি কিন্তু একেবারে অন্যরকম দেখলাম, সেখানে সেরকম ভাবে উদ্দীপনা নেই। আর এই মুহূর্তে আমরা ব্রিগেডের ছবিটি দেখাচ্ছি, আজ সকালের ব্রিগেডের ছবি। বিকেল ৩টেই শুরু হবে ব্রিগেড সমাবেশ। মোহাম্মদ সেলিম সহ বক্তা থাকবে মোট ৬ জন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৭টি মিছিল যাবে ব্রিগেডের দিকে। জেলা থেকে ট্রেনে, বাসে চেপে ব্রিগেডমুখী হচ্ছেন বাম কর্মী সমর্থকেরা। যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে রাস্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বাহিনী মোতায়েন থাকবেন পুলিশের উচ্চপদস্থ কর্তারাও। সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচন উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই সব শিবির মাঠে নেমে পড়েছে। আর আজকের এই যে ব্রিগেড সমাবেশ, তা একেবারেই অন্যরকম ব্রিগেড সমাবেশ। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও বস্তি সংগঠনের ডাকে বামেদের এই ব্রিগেড সমাবেশ। আর ব্রিগেড সমাবেশ থেকে ইতিমধ্যেই রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আজ একেবারে অন্যরকম ব্রিগেড সমাবেশ বামেদের। জমি শক্ত করতে কি শ্রেণীতেই ভরসা বামেদের? দেখো, একটা সময় যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল তখন এই কৃষক সংগঠন, শ্রমিক সংগঠনই কিন্তু ক্ষমতায় আসার নেপথ্যে ছিল। তাদের লড়াই, তাদের দাবি, সেইগুলো খুব সময় উপযোগী ছিল। এবং সেই সময়ে বামফ্রন্ট সরকার মনে করে যে তাদের ক্ষমতায় আসার নেপথ্যে এই কৃষক সংগঠন, এই ক্ষেতমজুর সংগঠন এবং এই শ্রমিক সংগঠন রয়েছে। ফলে আবার তারা সেই পুরনো ছন্দে ফিরতে চাইছে। তাই আজকের এই সমাবেশ, এই লাল ব্রিগেড কিন্তু আয়োজকের দায়িত্বে সেই কৃষক সংগঠন এবং ক্ষেতমজুর। ইতিমধ্যে ব্রিগেডের একেবারে মূল এন্ট্রান্সের সামনে আমরা রয়েছি। ২৫০০ পুলিশ বাহিনী আজকে দেওয়া হচ্ছে এই ব্রিগেডের সমাবেশকে কেন্দ্র করে, যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। মেহনতি জনতার, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর বস্তি উন্নয়ন সমিতির ডাকে সিটু, এআইকিএস, এছাড়াও এআইএডব্লিউ এবং পিবিইউএস, এই ৪টি সংগঠনের ডাকে আজকের এই ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যেই সাজো সাজো রব, এবং তুমি দেখতেই পাচ্ছ ব্রিগেড চত্বরের ছবিটা। এই মুহূর্তে প্রচুর পুলিশ বাহিনী, তারা দায়িত্ব বুঝে নিচ্ছেন। যদিও 12:30টার পর থেকে দুপুর 1টা থেকে মূল কাজ শুরু হবে, সভার কাজ শুরু হবে। একদিকে যেমন থাকবেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, থাকবেন সিটু নেতা অনাদি সাহু, থাকবেন বামফ্রন্টের আরও অন্যান্য শীর্ষ নেতৃত্ব, কৃষক নেতা, শ্রমিক নেতারা, তারা থাকবেন এবং একে একে তারা বক্তব্য রাখবেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ব্রিগেডকেই ঘুরে দাঁড়ানোর ব্রিগেড হিসাবে দেখবে বামেরা। ফলে এক্ষেত্রে শ্রমিক, ক্ষেতমজুর, কৃষক সংগঠনের ডাকে নতুন কি বার্তা উঠে আসে সেটা দেখার। এই মুহূর্তে তোমাকে ডান দিকের অংশটা দেখাবো, পুরো লাল পতাকায় ছেয়ে দেওয়া হয়েছে। আমি আস্তে আস্তে বিনয়কে অপারেশনটা করতে বলবো। একেবারে পুরনো ছন্দে যেভাবে তারা লাল পতাকায় মুড়ে দিত, বিগত 2 দিন ধরে মঞ্চ সাজানোর কাজ চলেছে। যেহেতু এটা আর্মি ল্যান্ড, বিশেষ পারমিশন নিতে হয়, সেই পারমিশন নিয়েই ধীরে ধীরে তারা সাজিয়ে তোলেন। এবং চিরাচরিতভাবে পশ্চিম পূর্বমুখী যে মুখ, সেই মুখই রাখা হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে এই ব্রিগেড ঐতিহাসিক ব্রিগেড হবে। 12টার পর থেকে যান চলাচল একেবারে স্তব্ধ হয়ে যাবে কলকাতায়। পরিবর্তনের ব্রিগেড বলছে বামেরা, কিন্তু আদপে দেখার যে কতটা উজ্জীবিত হয় এবং এখানে বক্তব্য কতটা ধারালো হয়, কতটা উজ্জীবিত হয় ব্রিগেড,
এই ব্রিগেড কিন্তু প্রমাণ করার ব্রিগেড বামেদের কাছে। কারণ একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের মতো শক্ত সংগঠনধারী দল রয়েছে, যাদের নীতি রয়েছে, আদর্শ রয়েছে, আবার অন্যদিকে ভারতীয় জনতা পার্টির মতো দল রয়েছে যারা ইতিমধ্যেই মুর্শিদাবাদ সহ একাধিক ইস্যু নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। ঠিক সেই মর্মে সেই সময়ই চাকরিহারাদের জন্য, সাধারণ মেহনতি মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য কথা বলবার জন্য আজকে সিটুর এই সমাবেশ। আমি আবার এখানে দেখাতে চাইব মূল যে মঞ্চ, তার সামনে দিয়ে যে অংশ দিয়ে ভিভিআইপি এন্ট্রান্স হবে, নেতৃত্বরা যে অংশ দিয়ে ঢুকবেন, যেখানে একাধিক স্লোগান লেখা দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, রাজ্যে শিল্পায়ন, কর্মসংস্থান, সরকারি জমি ও রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণ বন্ধ হোক, কৃষক অত্যাচার বন্ধ হোক, তাদের যে সহায়ক মূল্য কৃষিকাজের সেই সহায়ক মূল্য তারা পান, এই একাধিক ইস্যুকে আজকের মূল ইস্যুতে রেখেছে এখানকার আয়োজকরা। এবং আজকে দেখার যে এই ব্রিগেড সমাবেশ কতটা উজ্জীবিত করার সমাবেশ হয়। আমরা কথা বলতে বলতে আরেকটু ভেতরের দিকে যাব এবং এই অংশের ছবিটা দেখাবো। পার্টির কমরেডরা ইতিমধ্যেই তারা নিজেরাই ভলেন্টিয়ার হয়েছেন, তারা হাতে হাত মিলিয়ে আজকে এই লাল ব্রিগেডকে সফল করবেন। এবং একেবারে লাল ব্রিগেডের ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, বাম কর্মী সমর্থকের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, লাইভ আপডেট দেবো। একেবারে অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন, তাদের সঙ্গে কথা বলবারও চেষ্টা করব, তাদের কি বক্তব্য রয়েছে একটু জানার চেষ্টা করব। কোথা থেকে আসছেন আপনি? আমি খিদিরপুর থেকে আসছি। হ্যাঁ, আজকের এই সমাবেশে কার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন? আমরা তো সবই নেতাদের বক্তব্য শুনবো। কেউ তো একজন থাকে যার বক্তব্য আপনাকে মনে হতে পারে মোল্ড করতে পারে। মোহাম্মদ সেলিম আছেন, হ্যাঁ, মন বক্তা। একেবারে বুঝতে পারছো কেউ মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনতেছেন। তরুণ তুর্কিও রয়েছেন, কার বক্তব্য শোনার জন্য আজকে মুখিয়ে, যেখানে একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল, অন্যদিকে বিজেপির মতো আপনাদের কথায় সাম্প্রদায়িক শক্তি রয়েছে। কার বিরুদ্ধে লড়াই, নেতারা কাদের সঙ্গে লড়াইয়ের কথা বলবেন বলে মনে হচ্ছে? খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে, শ্রমিকদের বিরুদ্ধে, তারপরে মানে দুর্নীতির বিরুদ্ধে। আজকের এই সমাবেশে আপনি কোথা থেকে আসছেন? আমি মালদা থেকে, চাঁচল। কেউ মালদা থেকে আসছেন, কেউ দূর দূরান্ত থেকে আসছেন, আরও অনেকে আসছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। কোথা থেকে আসছে? নদিয়া। কার বক্তব্য শোনার জন্য আজকে অপেক্ষা? মোহাম্মদ সেলিম। একেবারেই বুঝতে পারছো যে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কতটা মোল্ড করতে পারেন, তার বক্তব্যে কতটা ঝাঁজ আছে সেটা খুব পরিষ্কার। যাদের সঙ্গেই আমরা কথা বলছি তারাই বলছেন মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনতে আসছি। আমরা আবার একটু কথা বলবো। কোথা থেকে আসছে? পুরুলিয়া। আজকে কার মুখ থেকে এবং কি বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছে? মোহাম্মদ সেলিমের মুখ থেকে শুনতে চাইছি আর কি। কোথা থেকে আসছেন বললেন? পুরুলিয়া। পুরুলিয়া, সেখানে তো এই মুহূর্তে বামেদের সংগঠনের অবস্থা খুব একটা ভালো নয়। পুরুলিয়ার সাংসদ এই মুহূর্তে বিজেপি। এবার কি মনে হয় সামনের নির্বাচনে কি হবে? যথেষ্ট আমরা লড়ে যাচ্ছি, মনে হচ্ছে সফলতা পাবো, তারই চেষ্টা করছি। এটাই একেবারে সফলতা পাওয়ার চেষ্টায় রয়েছেন তারা। এবং আজকে নেতৃত্ব কি বক্তব্য রাখে, বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব কি বক্তব্য রাখে, কৃষক নেতারা কি বক্তব্য রাখে, সেটার অপেক্ষাতেই রয়েছে এই ব্রিগেড। এবং আজকে রবিবাসরীয় ব্রিগেড কতটা সফল হয়, কতটা রাজনৈতিকভাবে সিপিআইএম তথা অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে বামপন্থী ভাবাপন্ন, তাদেরকে কতটা উজ্জীবিত করতে পারে 2024-এর বিধানসভা নির্বাচনের জন্য, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমায়। আপনাদেরকে যে ছবি দেখালাম, ব্রিগেড থেকে পুলিশি নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বাম কর্মী সমর্থকেরা জেলায় জেলায় থেকে ব্রিগেডের চলে এসেছেন। আজ মূলত মেহনতি মানুষদের নিয়ে মাঠ ভরাতে চায় সিপিএম। 2021 সালের পর থেকে, বিধানসভা নির্বাচনের পর থেকে দুর্নীতি, শিক্ষক নিয়োগ অনিয়ম, এছাড়াও আরজিকর ইস্যু কিংবা সাম্প্রতিক মুর্শিদাবাদের হিংসা, প্রতিটি ক্ষেত্রে শাসক তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে একযোগে আক্রমণ করেছে বাম শিবির। তবে এবারের কিন্তু একেবারে অন্যরকম একটি ব্রিগেড।